নমস্কার বন্ধুরা, আজকে আমি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করব। ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি, মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়ায় আমি তেল গরম করতে দেব, দিয়ে এবার মাছগুলো ভাজতে দেবো। 4টে আলু কেটে নিয়েছি, আলু ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করব। আসুন দেখি মাছটা আর এক পিঠটা হয়ে গেছে, এবার আমি আর এক পিঠ মাছটা উল্টে দেবো। দেখুন সব মাছগুলো এক পিঠ করে আমি উল্টে দিয়েছি। চলে আসুন, এবার আমি আদা আর লঙ্কাটা কতটা দিচ্ছি দেখে নিন। দেখুন আমার সবজির জন্য এতটা আদা আমি নিয়েছি, আর এই লঙ্কাটা। মাছগুলো হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। ওই তেলেই আমি এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো হালকা ভেজে তুলে নেব। দেখুন হালকা ভাজা করেছি আমি। এবার আমি আলুটা ভেজে নেব নুন দিয়ে। আর এবার আমি হালকা করে ভাজা হয়ে গেলে আমি এবার মশলাটা দেব। মিক্সিতে আমি পেস্ট করে রেখেছিলাম আদা আর লঙ্কাটা, এটা আমি আলুর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপর হলুদ দিচ্ছি, এরপর একটু লাল লঙ্কা দেব, তারপরে আমি ধনে দেব, তারপরে একটু জিরে দেব। মশলাটা আমি এবার 5 মিনিট কষে নেব। আমার হালকা কষা হয়ে গেছে, এবার ফুলকপিটা দিয়ে কষে নেবো আর একটু। 5 মিনিট মতো ফুলকপিটা দিয়ে কষে নেব। আমি তারপরে অন্য কড়াইয়ে জল গরম করে আমি তারপরে এটার মধ্যে দিয়ে দেবো। স্বাদ মতো নুনটাও আমি দিয়ে নেব। যখন তরকারিটা ভালোভাবে ফুটে যাবে তখন মাছগুলো দিয়ে দেবো। এক এক করে মাছগুলো সাজিয়ে দিয়ে দেবো। মিডিয়াম আছে, এবার আমি একটু ফুটতে দেবো। তারপর নুন টুন আলু টালু সেদ্ধ হয়েছে কিনা দেখে আমি নামিয়ে নেব। দেখুন আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি গরম গরম ভাতের সাথে খেতে দিয়ে দেবো। খেতে কিন্তু খুব ভালো হয়েছে বন্ধুরা। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। লাইক এবং সাবস্ক্রাইবটা করে দেবেন।